ভালো তুলো তো। দেখতে পেরেছো? মর্নিং, ফুল দিয়ে সকালটা শুরু করলাম। চারিদিকে মেঘাচ্ছন্ন, কুয়াশা পড়ার জন্য। হ্যাঁ চলো খেয়ে নাও দাদা। বন্ধুরা, জালের খাওয়ান তো মাছ, তো মাছ কেমন কি হবে? তো হ্যাঁ মাছ হবে, মাছ হবে না মানে? হ্যাঁ জয় হরে কৃষ্ণ, পুরো কভার করে নিয়েছি একদম। মাছ এনেছে। ঘাড়া পড়েছি দেখো। কই দাও তো এর উপরে দাও, এর উপরে দাও। কই গোলঘাড়া কই? ঘাড়া পড়েছি। ভালো তুলো তো। দেখতে পেরেছো? এই হচ্ছে বন্ধুরা আমাদের যে কষ্ট করে যে মাছগুলো ধরে আনলাম, সেই মাছগুলো কাঁকড়া উঠে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আজ যে মাছগুলো মেরেছি তা কিছু মাছ মশলা চচ্চড়ি করব, আর কিছু মাছ টক দিয়ে, পুরনো টক দিয়ে টক করব। তা আমি প্রথমে মশলা চচ্চড়িটা করে নেওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিয়ে, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি করে তেল দেবো, যেগুলো মাখিয়ে নেব। মশলাগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াই গরম করে ওতে দিয়ে দেবো এগুলো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু ধনের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এগুলো নেড়ে ছেড়ে তেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে ঝিঙে আঁচে রেখে দেবো। অল্প একটু জল দিয়ে, প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি মরলা মাছগুলো ঢেকে দেবো। তেল চচ্চড়ি মরলা মাছ। এই মাছের টক বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে নিচ্ছি লবণ, দিয়ে আমি মাছগুলোকে হলুদ দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মাছ টকের জন্য তেল গরম হয়ে গেছে, এবার আমি পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছগুলো ভাজে আমি এর যে টক করবো সেই টকটা ছিঁড়ে আমি ফেলে দেবো। এই একটা ছিঁড়াগুলো আর টক করার সময় আমি কিন্তু, অনেকে পেঁয়াজ রসুন দেয় না টকে, কিন্তু আমাদের বাড়িতে রান্না হলে আমরা কিন্তু প্রপার যেমন পেঁয়াজ রসুন আদা যখন আমরা কিন্তু দিয়ে দিই, শস্য ফোড়নে দিয়ে দিই তেজপাতা লঙ্কা দিয়ে। মশলা আমার ভাজা হতে থাকে, আমি পেঁয়াজটা কাজ করে দিলাম। এদিকে আমার তেল ঝাল মোটি মাছ একদম সুন্দর খুশবু দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে আসছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ট্রেনটা কিন্তু খুব সুন্দর আসছে, এটা ধ্যানটা এত সুন্দর আসছে
এগুলো হালকা রাখান করে দেবো। নেড়ে নেব। আমার যে তেল ঝাল মোরলা মাছটা রান্না করছি তার জন্য ঝিঙে আছে, কিন্তু আমি রেখেছি, বেশি আঁচ দিইনি। আর এতে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আমার তেল ঝাল মোরলা মাছ রেডি হয়ে গেছে। তেল ঝাল মোরলা মাছের ঘ্রাণটাও সুন্দর, কিন্তু বুঝোয়া ঠিক আছে, খেতে লাগবে। তুমি তো বুঝতেই পারছো, সব মশলা কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। দিয়ে ওদিকে আমার পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার তেল ঝাল মোরলা মাছ রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে, প্রথমে দেব পেঁয়াজগুলো। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন কুচি দেব আর আদা কুচি দেব, সঙ্গে যে সর্ষ রেখেছিলাম আর তেজপাতা রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর গোটা লঙ্কা 4টে ছেড়ে দেবো। তো বন্ধুরা, অনেকে মাছের টক করার সময় পেঁয়াজ রসুন দেয় না, অনেকে লঙ্কা কম দেয়। তো আমাদের বাড়িতে এটা পছন্দ করে বলে আমাদের টকও হয়ে যায়, মশলাও তার সঙ্গে অ্যাড করা থাকে। তার জন্য আমি যেভাবে করি আপনাদেরকে সেইভাবে কিন্তু শেয়ার করছি। এর একটু নেড়ে ছেড়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি টকগুলো দিয়ে দেবো। এটা কিছু জল অ্যাড করবো আমি। বন্ধুরা, আমার ঝোল ফুটে উঠেছে। আমি এবার এই যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। আমার বিরজু কুমারের ফেভারিট খাবার রান্না হচ্ছে মাছের টক। ও তো চুনো মাছ খেতে চায় না, তো চুনো মাছের টক করলে খুবই ভালোবাসে। ওটা কিন্তু বন্ধুরা, আমি মাছের টকটা খুলে দেখব যে কেমন হয়েছে। বন্ধুরা, মাংসের তরকারি যখন রান্না করলে অনেক দূর যায়, এই টকও এরকম। টক রান্না করলে এর যে খুশবু পেয়ে কিন্তু অনেক দূরই যায়। তো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে, লঙ্কার কুচি দিয়ে, অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এবার গ্যাসগুলো পরিষ্কার করে এবার আমি ভাত বাড়ব। শোনো, দরজা টরজা বন্ধ করে দিয়েছ? আর আমি তো ক্রিম মেখে নিয়েছি। আর ঠাম্মা ওইদিকে বাইরে সব বন্ধ করেছে তো? গ্যাসের ওভেনটা বন্ধ করা হয়েছে? তুমি করে দিয়েছো এখন? তো বন্ধুরা, আমরা তো এখন খেয়ে নিয়েছি, তো আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। টাটা।